নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনার জীবনের প্রতিটা বড় সাফল্য কি বড্ড বেশি বাধা বিপত্তি আর চরম ধৈর্যের পরীক্ষা নিয়ে আসে? আর জীবনের প্রথম অর্ধ অর্থাৎ প্রথম 30 বছর কঠোর পরিশ্রম করেও আপনি কি আপনার সঠিক ক্রেডিট পাননি? সেক্ষেত্রে আপনি আপনার জন্মপত্রিকা খুলে দেখতে পাবেন হয়তো শনিদেব মেষ রাশিতে অবস্থান করছেন, অর্থাৎ শনিদেবের অবস্থান এখানে। বন্ধুরা, যাদের জন্মপত্রিকাতে শনি মহারাজ মেষ রাশিতে অবস্থান করে তারা জীবনের প্রথমার্ধে প্রচুর ঠেকে শেখে, কারণ শনি মহারাজ এখানে নিচস্থ হয়। আর এই ঠেকতে ঠেকতে এরা না একটা সময় সেলফ মেড ম্যান বা সেলফ মেড লিডার হয়ে ওঠে। বয়স বাড়ার সাথে সাথে এদের মধ্যে এক অদ্ভুত পরিপক্কতা ও দূরদর্শিতা এসে যায়। জীবনের প্রথম দিকে স্ট্রাগল থাকলেও দীর্ঘমেয়াদে এরা রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিফেন্স বা পুলিশ প্রফেশনের এবং স্বনির্ভর ব্যবসা বা এন্টারপ্রেনারশিপে দুর্দান্ত সফল হয়ে থাকে। 35 বছর বয়সের পর এরা সমাজে একটা বেশ বড়সড় নিজস্ব সাম্রাজ্য গড়ে তোলে। এই অবস্থানের কিছু নেগেটিভ দিকও রয়েছে, যেমন এরা যে কোনো কাজ খুব দ্রুত শেষ করতে চায়, আর শনি মহারাজ এখানে জিনিসটাকে শ্লথ বা দেরি করিয়ে দেন। এর ফলে এরা খুব তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে পড়ে। এদের টাইমিং সেন্স মাঝে মধ্যে বড্ড গোলমেলে হয়। যেখানে ধৈর্য ধরা উচিত সেখানে এরা তাড়াহুড়ো করে ফেলে, আর যেখানে অ্যাকশন নেওয়া উচিত সেখানে অলসতা বা ভয়ের কারণে পিছিয়ে যায়। টাকা পয়সা বা কেরিয়ার গোছাতে আপনার কি বাকিদের চেয়ে একটু বেশি সময় লাগছে? মনের ভেতরে একটা তীব্র আত্মবিশ্বাস আছে যে আপনি একদিন নিজের ক্ষমতায় বিশাল কিছু করে দেখাবেন। তাহলে আপনি আপনার জন্মপত্রিকা খুলে দেখতে পারেন শনি মহারাজ হয়তো বৃষ রাশিতে অবস্থান করছেন, অর্থাৎ শনি মহারাজের অবস্থান এখানে। আর যেসব জাতক জাতিকার জন্মছকে শনি মহারাজ বৃষ রাশিতে অবস্থান করে তারা বড্ড বেশি বাস্তববাদী, নিয়মানুবর্তী এবং মাটির মানুষ হয়ে থাকে। এরা জীবনে তাড়াহুড়ো করে বা চটজলদি বড়লোক হবার চক্করে পা দেয়। এদের কাছে লাইফে সিকিউরিটি আর স্টেবিলিটি সব থেকে বড় বিষয়। এরা একবার কোনো একটা লক্ষ্য স্থির করলে বছরের পর বছর সেটা নিয়ে লেগে থাকতে পারে। শুক্রের রাশিতে শনির এই অবস্থান, যেহেতু শুক্র ও শনি পরস্পর মিত্র, তাই ব্যাংকিং, ফিনান্সিয়াল সেক্টর, রিয়েল এস্টেট বা কনস্ট্রাকশন বিজনেস, বড় কোনো ট্র্যাডিশনাল বা পারিবারিক ব্যবসা, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, এগ্রিকালচার বা মাইনিং, এই সকল ইন্ডাস্ট্রিতে এরা যথেষ্ট সাফল্য লাভ করে থাকে। তবে এই অবস্থানের কিছু নেগেটিভ দিকও রয়েছে, যেমন চরম জেদ আর পরিবর্তনকে ভয় পাওয়া। স্থির রাশির প্রভাবে এরা বড্ড বেশি একগুঁয়ে বা জেদি প্রকৃতির হয়ে থাকে। নিজেদের চেনা কমফোর্ট জোন বা পুরনো ধ্যান ধারণা থেকে সহজে বেরোতে চায়। লাইফে কোনো বড় পরিবর্তন এলে বড্ড বেশি প্যানিক হয়ে পড়ে বা খিটখিটে হয়ে পড়ে। এদের মধ্যে একটা কৃপণতা লক্ষ্য করা যায়। ব্যাংক ব্যালেন্স বা সম্পত্তি থাকা সত্ত্বেও এদের মনের ভেতর সারাক্ষণ একটা হারানোর ভয় বা অভাবের আতঙ্ক কাজ করে। আপনি কি ছোটবেলায় সবার সামনে কথা বলতে বা নিজের মনের ভাব প্রকাশ করতে একটা অদ্ভুত ভয় বা জড়তা অনুভব করতেন? কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আপনার লজিক আর স্ট্র্যাটেজির সামনে বড় মানুষরাও কি খানিকটা থমকে যায়? তাহলে হয়তো লক্ষ্য করে দেখবেন যে আপনার জন্ম ছকে শনি মহারাজ মিথুন রাশিতে অবস্থান করছেন, অর্থাৎ শনি মহারাজের অবস্থান এখানে। যে সকল জাতক জাতিকার জন্মছকে শনি মহারাজ মিথুন রাশিতে অবস্থান করে তারা হাওয়ায় ভাসানো কথা একদম পছন্দ করে না। যে কোনো বিষয়ে গভীর গবেষণা, ডেটা বা নিখুঁত লজিক ছাড়া এরা কোনো সিদ্ধান্ত নেয়। এদের সেন্স অফ হিউমার বড্ড ম্যাচিওর্ড হয়। এরা সহজে
কারোর মিষ্টি কথায় ভুলে যায়, সবকিছুর পেছনে বাস্তব কারণ খোঁজে। বুধের রাশিতে শনিদেব অবস্থান করায় এরা ডেটা অ্যানালিসিস, কোডিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টিং বা ট্যাক্স কনসালটেন্সি, জার্নালিজম বা ইনভেস্টিগেটিভ রাইটিং, প্রফেশনাল এডিটিং এই সকল এবং ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির কাজে সমাজে এক বিশাল সম্মান ও প্রতিপত্তি তৈরি করে। তবে কিছু নেগেটিভ দিকও রয়েছে, যেমন এরা কিছুটা ওভার থিঙ্কিং এরও শিকার হয়। এদের সব থেকে বড় মাইনাস পয়েন্ট হলো এরা বড্ড বেশি চিন্তা করে। একটা ছোট সমস্যাকেও মাথার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে এরা তিলকে তাল করে ফেলে, যার ফলে রাতের ঘুম নষ্ট হয়। জীবনের প্রথমার্ধে বা প্রথম 30 বছর বয়স পর্যন্ত এদের কমিউনিকেশনে কিন্তু যথেষ্ট জড়তা থাকে। এরা মনের কথা সঠিক সময়ে সঠিক উপায় গুছিয়ে বলতে পারে না। সবাইকে পরম যত্নে আগলে রাখা সত্ত্বেও আপনার নিজের মনের কষ্ট কি কেউ বোঝে না? জীবনের প্রথমার্ধে কি আপনি আপনার পরিবার বা আপনজনের থেকে চরম অবহেলা বা মানসিক দূরত্ব অনুভব করেছে? তাহলে হয়তো খেয়াল করে দেখবেন আপনার জন্মপত্রিকাতে শনি মহারাজ কর্কট রাশিতে অবস্থান করছে, অর্থাৎ শনি মহারাজের অবস্থান এখানে। আর যাদের জন্মছকে শনি মহারাজ কর্কট রাশিতে অবস্থান করেন তারা বড্ড দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য মানুষ হয়ে থাকে। ছোটবেলা থেকেই এদের ওপরে পরিবারের বড় দায়িত্ব চলে আসে। এরা সহজে কারোর সামনে নিজের চোখের জল ফেলে না। ভেতরে যতই ঝড় চলুক না কেন, বাইরে এরা বড্ড শান্ত আর শক্তভাবে দাঁড়িয়ে থাকে। বয়স বাড়ার সাথে সাথে এদের মধ্যে অসাধারণ আবেগীয় পরিপক্কতা আসে। শনি ও চন্দ্রের এই মেলবন্ধনে এনারা রিয়েল এস্টেট, প্রপার্টি বিজনেস, হোটেল বা হসপিটালিটি ম্যানেজমেন্ট, এগ্রিকালচার বা দুগ্ধজাত পণ্য, হিউম্যান সাইকোলজি বা থেরাপিস্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং ইন্টেরিয়ার ডিজাইনারের কাজে অসামান্য সাফল্য অর্জন করে থাকে। আর যেসব নেগেটিভ দিকগুলি রয়েছে সেগুলি হলো একটা অবসাদ, অর্থাৎ এরা নিজেদের আবেগ বা মনের কষ্ট সহজে কারোর সাথে শেয়ার করতে পারে না। সবকিছু মনের মধ্যে চেপে রাখার কারণে এরা দীর্ঘমেয়াদে চরম ডিপ্রেশন, মানসিক একাকিত্ব ও অ্যাংজাইটির শিকার হয়ে থাকে। এনারা না খানিকটা অতীতের দুঃখ আঁকড়ে বেঁচে থাকতে ভালোবাসে। অতীতে যে কোনো দুঃখ সেটাকে ভুলতে পারে না এরা। আর হলো এরা সহজে কাউকে বিশ্বাস করতে পারে না। আবার নতুন করে আঘাত পাওয়ার ভয়ে এরা নিজের চারপাশে একটা মানসিক দেওয়াল তৈরি করে ফেলে, যার ফলে সম্পর্কের ক্ষেত্রে পার্টনার এদের বড্ড কোল্ড বা রুক্ষ মনে করতে পারে। আপনার জীবনের প্রতিটা বড় পদোন্নতি বা লিডারশিপ কি প্রচুর দায়িত্ব আর মানসিক ইগোর লড়াইয়ের পরে আসে? আর আপনি কি কাজের জায়গায় কারোর অন্যায় ডমিনেশন একদম সহ্য করতে পারেন না? তাহলে খেয়াল করে দেখবেন হয়তো আপনার জন্মপত্রিকাতে শনি মহারাজ সিংহ রাশিতে অবস্থান করছেন, অর্থাৎ শনি মহারাজের অবস্থান এখানে। যে সকল জাতক জাতিকার জন্মছকে শনি মহারাজ সিংহ রাশিতে অবস্থান করেন তারা বড্ড নীতিবান, নিয়মানুবর্তী এবং দায়িত্বশীল মানুষ হন। এরা চট করে কারোর অধীনে কাজ করতে পছন্দ করে না। এদের ব্যক্তিত্বে একটা সহজাত গাম্ভীর্য থাকে। জীবনের প্রথমার্ধে লড়াই করলেও বয়স বাড়ার সাথে সাথে এরা নিজেদের যোগ্যতা দিয়ে সমাজে একটা বিশ্বস্ত ও নির্ভরযোগ্য স্থান তৈরি করে। রবির রাশিতে শনিদেবের এই অবস্থানে এরা সরকারি উচ্চপদস্থ চাকরি, পলিটিক্স বা বড় কোনো সামাজিক নেতৃত্ব, কর্পোরেট ম্যানেজমেন্টের সিইও বা ডিরেক্টর পদ বা যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ও ম্যানেজারিয়াল কাজে দীর্ঘমেয়াদে অসামান্য সাফল্য অর্জন করে থাকে। 35 বছরের পর থেকে এরা এক বিশাল রাজকীয় পজিশনে পৌঁছাতে পারে। আর যে সকল নেগেটিভ দিকগুলি রয়েছে সেগুলি হলো এদের ভিতরের এক সুপ্ত অহংকার। কেউ এদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললে বা এদের মতামতকে হালকাভাবে নিলে এরা বড্ড বেশি রেগে যায় এবং নিজের ইগোতে আঘাত পায়। রবির ঘরে শনির অবস্থান করায় এরা নিজেদের বাবার সাথে বা কর্মক্ষেত্রে বস বা সিনিয়রদের সাথে প্রায় চরম মতবিরোধ বা তর্কাতর্কির মধ্যে জড়িয়ে পড়ে। সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রেও এরা পার্টনারকে ডোমিনেট করতে চায়।
কাজের জায়গায় একটা ছোট্ট ভুলও কি আপনার চোখে চট করে ধরা পড়ে যায়? আর আপনি কি সস্তা আবেগ বা হাওয়ায় ভাসানো কথার চেয়ে বাস্তব যুক্তি আর প্রমাণকে বেশি নোটিশ করেন? তাহলে আপনি আপনার জন্মপত্রিকা খুলে দেখতে পারেন শনি মহারাজ হয়তো কন্যা রাশিতে অবস্থান করছে। অর্থাৎ শনি মহারাজের অবস্থান এখানে। যে সকল জাতক জাতিকার জন্মছকে শনি মহারাজ কন্যা রাশিতে অবস্থান করে তারা বড্ড নীতিবান, নিয়মানুবর্তী এবং দায়িত্বশীল মানুষ হয়ে থাকেন। এরা জীবনের প্রতিটা কাজ খুব গুছিয়ে এবং খুঁতখুঁতে ভাবে করতে পছন্দ করে। এরা সহজে কারোর মিষ্টি কথায় ভোলে না, সবকিছুর পেছনে বাস্তব কারণ খোঁজে। বুধের রাশিতে শনিদেব অবস্থান করায় এরা ফিনান্স বা ব্যাংকিং, ডেটা অ্যানালিসিস, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, মেডিকেল বা হেলথ কেয়ার সেক্টর, লিগাল কনসালটেন্সি বা ওকালতি এবং যে কোনো ধরনের অডিট বা ক্রিয়েটিভ ফিল্ডের নিখুঁত ম্যানেজমেন্টের কাজে দীর্ঘমেয়াদে অসামান্য সফল হয়ে থাকে। কিছু নেগেটিভ দিকও রয়েছে এই অবস্থানের, যেগুলি হলো এরা সবকিছুর মধ্যে বড্ড বেশি পারফেকশন খোঁজে। সহকর্মী বা পার্টনারের ছোটখাটো ভুল বা অভ্যাসের অতিরিক্ত সমালোচনা করতে গিয়ে এরা প্রায় সম্পর্কে বা কাজের জায়গায় ভুল বোঝাবুঝি তৈরি করে ফেলে। আর রয়েছে অতিরিক্ত উদ্বেগ ও ওভার থিঙ্কিং। রিলেশন বা কেরিয়ার ঠিকমতো চলবে তো, কেউ কোনো ভুল করছে না তো, এই ধরনের সারাক্ষণের অজানা দুশ্চিন্তা এদের ব্রেনের উপরে মারাত্মক প্রেসার তৈরি করতে পারে, যা এদের পেটের সমস্যা বা হজমের গোলমাল ডেকে আনে। আপনার জীবনে প্রতিটা বড় দায়িত্ব বা সাফল্য কি একটু দেরিতে আসে, কিন্তু যেটা আসে সেটা আজীবন স্থায়ী হয়? আর সমাজ বা সম্পর্কের ক্ষেত্রে কি আপনি অন্যায় আর একতরফা ডমিনেশন একদমই সহ্য করতে পারেন না? তাহলে সেক্ষেত্রে আপনি আপনার জন্মপত্রিকা খুলে দেখতে পারেন হয়তো শনি মহারাজ আপনার তুলা রাশিতে অবস্থান করছে। অর্থাৎ শনি মহারাজের অবস্থান এখানে। যেসব জাতক জাতিকার জন্মপত্রিকাতে শনি মহারাজ তুলা রাশিতে অবস্থান করে তারা বড্ড বেশি নীতিবান, শান্তশিষ্ট এবং অত্যন্ত মার্জিত স্বভাবের মানুষ হয়। তুলা রাশি হল শনি মহারাজের উচ্চস্থ স্থান। এখানে সবথেকে ভালো ফল দিয়ে থাকেন। এনাদের জাজমেন্ট পাওয়ার বা মানুষকে চেনার ক্ষমতা হয় দুর্দান্ত। সম্পর্কের ক্ষেত্রে এরা কোনো রকম তাড়াহুড়ো করেন না। এরা বড্ড বিশ্বস্ত, ম্যাচিওর্ড এবং আজীবন দায়িত্ব পালন করায় বিশ্বাসী। শুক্রের রাশিতে শনির এই রাজকীয় অবস্থান এবং তাদের মিত্রতার কারণে এনারা ওকালতি, বিজনেস পার্টনারশিপ, পাবলিক রিলেশনস বা বড় কোনো লাক্সারি বা রিয়েল এস্টেট প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফরেন ডিপ্লোম্যাসি এই ধরনের সেক্টরে দারুণ সফলভাবে কাজ করে থাকেন। আর যে দু একটা নেগেটিভ দিক আছে সেগুলি হলো এনারা একটু সিদ্ধান্তহীনতায় ভোগেন। দাঁড়িপাল্লার মতো এদের মনটাও মাঝে মাঝে বড্ড বেশি দোলাচলে ভোগে। বিয়ে বা পার্টনারশিপের ক্ষেত্রে কিছুটা বিলম্ব বা ধীর গতিতে হয়। জীবনের প্রথমার্ধ অর্থাৎ 30 বছর অবধি এদেরকে একা কাটাতে হয়। আর হলো সামাজিক দায়িত্বের চাপে ব্যক্তিগত সুখ এরা বিসর্জন দিয়ে থাকেন। আপনাদের জীবনের বড় কোনো সাফল্য চরম ঘাত প্রতিঘাত এবং রূপান্তরের মাধ্যমে আসে। আর শত কষ্টের পরেও কি আপনি আবার নতুন করে বেঁচে উঠতে পারেন? সেক্ষেত্রে আপনি আপনার জন্মপত্রিকা খুলে দেখবেন যে হয়তো শনি মহারাজ আপনার জন্মপত্রিকাতে বৃশ্চিক রাশিতে অবস্থান করছেন। অর্থাৎ শনি মহারাজের অবস্থান এখানে। যে সকল জাতক জাতিকার জন্মপত্রিকায় শনি মহারাজ বৃশ্চিক রাশিতে অবস্থান করে তারা তাদের অবজারভেশন পাওয়ার আর সিক্সথ সেন্স মারাত্মক তীব্র হয়। এরা সহজে কারোর ওপরে ভরসা করে না, কিন্তু মানুষের মনের আসল উদ্দেশ্য ও সত্যটা এরা কয়েক লহমায় ধরে ফেলতে পারে। এরা বড্ড বেশি ডেডিকেটেড, একনিষ্ঠ এবং চরম সংকটের মুখেও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারে। মঙ্গলের রাশিতে শনির মহারাজের এই অবস্থান এদেরকে সাইকোলজি বা থেরাপিস্ট,
ক্রাইম ইনভেস্টিগেশন বা ডিটেকশন, জ্যোতিষ বা অকাল্ট সায়েন্স, সার্জারি বা মেডিকেল ফিল্ড, এই ধরনের কাজের ক্ষেত্রে চরম সফলতা দিয়ে থাকে। আর এখানে শনি মহারাজের অবস্থানের যে নেগেটিভ দিকগুলো রয়েছে, সেটা হলো এরা একটু সন্দেহপ্রবণ বা অবিশ্বাসী হয়। এরা সহজে কাউকে বিশ্বাস করতে পারে না। এদের মধ্যে ক্ষোভ পুষে রাখার একটা মেন্টালিটি থাকে। এরা কোনো আঘাত বা অন্যায় সহজে ভুলতে পারে না। আর এরা জীবনের প্রথমার্ধে চরম ইমোশনাল এবং ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে অতিবাহিত করে। নিজেদের কোনো বিশ্বাস বা মতাদর্শের বাইরে এরা এক চুলও নড়তে চায় না, যা এদেরকে বড্ড বেশি জেদি এবং একাকী করে তোলে। আপনার জীবনের প্রতিটা বড় আদর্শ বা বিশ্বাস কি প্রচুর পরীক্ষা নিরীক্ষা, আত্মবিশ্বাস, অন্ধবিশ্বাস ভাঙা আর কঠোর বাস্তব অভিজ্ঞতার পরই তৈরি হয়েছে? আর আপনি কি সমাজ বা ধর্মের নামে কোনো ভণ্ডামি একদমই সহ্য করতে পারেন না? সেক্ষেত্রে খেয়াল করে দেখবেন, হয়তো আপনার জন্মপত্রিকাতে শনি মহারাজ ধনু রাশিতে অবস্থান করছে, অর্থাৎ শনি মহারাজের অবস্থান এখানে। আর যে সকল জাতক জাতিকার শনি মহারাজ ধনু রাশিতে অবস্থান করে, তারা অত্যন্ত সৎ, নীতিবান এবং স্পষ্ট বক্তা হয়। এরা লাইফে সস্তা কথার চেয়ে কাজের নৈতিকতাকে বেশি দাম দেয়। এরা নিজেদের জীবনের ভুল থেকে এত গভীর অভিজ্ঞতা অর্জন করে যে এরা খুব সহজেই যে কোনো মানুষকে সঠিক পথ দেখাতে পারে। সমাজে ন্যায়ের শাসন কায়েম করা এদের সহজাত প্রবৃত্তি। বৃহস্পতির রাশিতে শনিদেবের এই অবস্থানের প্রভাবে এরা প্রফেশনাল মেন্টার বা লাইফ কোচ, প্রফেসর বা উচ্চশিক্ষা ক্ষেত্র, ল অ্যান্ড জুডিশিয়ারি, ধর্মীয় বা আধ্যাত্মিক রাষ্ট্রের নিখুঁত ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, এই ধরনের ক্ষেত্রে ভীষণ সফল হয়ে থাকে। আর এই অবস্থানে যেসব নেগেটিভ দিকগুলি রয়েছে, সেগুলি হলো এনাদের মধ্যে না একটা আমি সব জানি আর সবাইকে সব সময় উপদেশ দেওয়ার একটা প্রবণতা এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। এনাদের মধ্যে একটা চরম স্পষ্টবাদিতা ও তিক্ত কথা বলতে লক্ষ্য করা যায়। মুখের ওপরে অপ্রিয় সত্যি কথা বলতে এদের একদমই বাধে না। অন্ধবিশ্বাস আর নাস্তিকতা সঙ্গে এরা সারা জীবন লড়াই করে থাকে। এরা চট করে না কাউকে গুরু বলে মেনে নিতে পারে না, যার ফলে এদের মধ্যে একটা লুকিয়ে থাকা মানসিক ছটপটানি এদের তাড়া করে বেড়ায়। শনি মহারাজের মকর রাশিতে অবস্থান, অর্থাৎ শনি মহারাজ এখানে স্বক্ষেত্রী, অর্থাৎ মকর রাশি ওনার নিজের রাশি। আর যেসব জাতক জাতিকার জন্মপত্রিকাতে শনি মহারাজ মকর রাশিতে অবস্থান করছেন, তারা বড্ড বেশি বাস্তববাদী, ম্যাচিওর এবং প্রচণ্ড নির্ভরযোগ্য মানুষ হন। এরা ভাগ্যের ভরসায় বসে থাকে না, এরা নিজেদের কর্ম দিয়ে ভাগ্য তৈরি করায় বিশ্বাসী। এদের ফোকাস আর কাজের একাগ্রতা ভাঙা এক প্রকার অসম্ভব। এরা খুব অল্প বয়সেই জীবনের বড় বড় বাস্তব শিক্ষা পেয়ে যায়। শনির নিজের ঘরে অবস্থানের জন্য এরা কর্পোরেট ম্যানেজমেন্টের সিইও বা ডিরেক্টর পদ, সরকারি উচ্চপদস্থ চাকরি, পলিটিক্স বা প্রশাসনিক লিডারশিপ, রিয়েল এস্টেট বা কনস্ট্রাকশন বিজনেস বা যে কোনো বড় প্রজেক্টের হেড বা ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজিস্ট হিসেবে দীর্ঘমেয়াদে এক বিশাল ও স্থায়ী নাম, যশ ও সাম্রাজ্য গড়ে তোলে। ৩৫ বছরের পর থেকে এরা সমাজে একচ্ছত্র রাজত্ব করে থাকে। আর যে সকল নেগেটিভ দিকগুলি রয়েছে, সেগুলি হলো এরা না প্রচণ্ড ওয়ার্কহলিক হয়, মানে কাজ ছাড়া আর অন্য কিছুই বোঝে না। আর দ্বিতীয়ত হচ্ছে একটু আবেগহীনতা বা কোল্ডনেস এদের মধ্যে থাকে। এরা বড্ড বেশি প্র্যাকটিক্যাল হওয়ায় সম্পর্কের ক্ষেত্রে এরা ভালো করে মিশতে পারে না। আর রয়েছে এদের মধ্যে কিছুটা নেগেটিভ থিঙ্কিং আর সন্দেহ প্রবণতা। এরা সহজে কাউকে বিশ্বাস করতে পারে না এবং যে কোনো নতুন সুযোগ বা সম্পর্কের মধ্যে
সবার আগে রিস্ক বা নেতিবাচক দিকগুলো খোঁজে। জন্মকুণ্ডলিতে শনি মহারাজের কুম্ভ রাশিতে অবস্থান, অর্থাৎ শনি মহারাজ যখন কুম্ভ রাশিতে অবস্থান করেন, কুম্ভ রাশি হলো শনি মহারাজের নিজস্ব রাশি। এখানে শনিদেব স্বক্ষেত্রী হন এবং যেসব জাতক জাতিকার জন্মপত্রিকাতে শনি মহারাজের অবস্থান কুম্ভ রাশিতে, তারা অত্যন্ত প্রগতিশীল, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির এবং নিরপেক্ষ মানুষ হন। এরা ভালোবাসার বা বন্ধুত্বের সম্পর্কে কোনো সামাজিক অন্ধবিশ্বাস বা জাতপাত মানে না। এদের নেটওয়ার্কিং সার্কেল এবং দূরদর্শিতা হয় খুব চমৎকার রকমের। এরা নিজেদের মেধা দিয়ে সমাজে এক বড় পরিবর্তন আনতে ভালোবাসে। শনির এই পরম শক্তিশালী অবস্থানে এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সফটওয়্যার বা অ্যাপ ডেভেলপমেন্ট, সায়েন্টিফিক বা টেকনিক্যাল রিসার্চ, বড় কোনো এনজিও বা সামাজিক সংগঠন এবং সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির কাজে বিশ্বজোড়া নাম করে থাকে। আর যেসব নেগেটিভ দিকগুলো রয়েছে এই অবস্থানে, সেটা হলো এদের মধ্যে একটু আবেগের অভাব দেখা যায়। এরা সবকিছুতে বড্ড বেশি লজিক, বিজ্ঞান এইগুলি খোঁজে, যার ফলে আবেগ দিয়ে কিছু চিন্তা করে না। কুম্ভ একটি স্থির রাশি হওয়ায় এরা মুখে যতই প্রগতিশীলতার কথা বলুক না কেন, নিজেদের তৈরি করা কোনো আদর্শ বা নিয়মের বাইরে এরা এক চুলও নড়তে চায়। আর একটা হলো যে ব্যক্তিগত জীবনের থেকে এরা সমাজকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, যার ফলে পারিবারিক জীবন এদের কিছুটা ডিস্টার্বড হয়। শনি মহারাজের মীন রাশিতে অবস্থান, অর্থাৎ যে সকল জাতক জাতিকার জন্মপত্রিকায় শনি মহারাজ মীন রাশিতে অবস্থান করেন, সেক্ষেত্রে এই সকল জাতক জাতিকার ইনটিউশন পাওয়ার বা সিক্স সেন্স হয় চমৎকার। এরা মানুষের দুঃখ কষ্ট খুব গভীরভাবে অনুভব করতে পারে। এরা বড্ড দয়ালু, ক্ষমাশীল এবং গভীর সহানুভূতিশীল মনের মানুষ হয়ে থাকে। জীবনের নানা ধাক্কা ও কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে এরা এক পরম মানসিক শান্তি ও বৈরাগ্য লাভ করে। বৃহস্পতির রাশিতে শনির এই অবস্থানের প্রভাবে এরা সাইকোলজি বা মেন্টাল হেলথ থেরাপিস্ট, স্পিরিচুয়াল বা রিলিজিয়াস মেন্টরশিপ, হসপিটাল বা চ্যারিটেবল ট্রাস্টের নিখুঁত ম্যানেজমেন্ট, ইম্পোর্ট এক্সপোর্ট বা ফরেন বিজনেস, মিউজিক, ক্রিয়েটিভ রাইটিং, ফিল্ম মেকিং এই ধরনের কাজে বিশেষ সাফল্য অর্জন করে থাকে। আর এই অবস্থানের যে সকল নেগেটিভ দিকগুলি রয়েছে, সেগুলি হলো এদের মধ্যে না একটু বাস্তব বিমুখতা দেখা যায় এবং পলায়নবাদী মানসিকতা, অর্থাৎ এরা একটু চাপের মধ্যে পড়লে সেখান থেকে বেরিয়ে বা পালিয়ে আসতে চায়। এরা ফেস করতে পারে না। এরা মন দিয়ে বেশি চিন্তা করে, মাথা দিয়ে নয়। আবার অনেক সময় এরা কষ্টের মধ্যে পড়লে বিষণ্ণতা বা ভুল অভ্যাসের দিকে চলে যেতে পারে। এদের মধ্যে মানুষকে খুব তাড়াতাড়ি ক্ষমা করে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এরা বারবার এবং এই ক্ষমা করার কারণে এরা বারবার ঠকতে থাকে। আর একটা সমস্যা এদের মধ্যে লক্ষ্য করা যায় যে একটা অজানা ভয় এবং ঘুমের সমস্যা রয়ে যায়। একটা ইনসিকিউরিটি কমপ্লেক্সে এরা ভোজে। সব সময় একটা কিছু হারিয়ে যাওয়ার আতঙ্ক এদের মনের মধ্যে কাজ করে। আপনিও যদি কেরিয়ার বা রিলেশনশিপ বা যে কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন, তাহলে জ্যোতিষীয় পরামর্শের জন্য ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।